হ্যালো গাইস, দেখো আজকে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা যাচ্ছি ঘোষবাড়িতে। ঘোষবাড়িতে ঘুরতে যাচ্ছি আমি, পায়েল, রবিন আর সোনাই আর রবিনের ছোট ভাই। রবিনকে তোমরা চেনো না, কেননা রবিন হলো পায়েলের দাদা, ও থাকতো না, বাইরে থাকতো, ও এখন এসছে। তাহলে চলো, এখন আমরা যাচ্ছি ঘোষবাড়িতে। এই দেখো চলে এসেছি ঘোষবাড়িতে, টোটো রিজার্ভ করেই এসছি। তাহলে চলো দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা। আজকে ঘোষবাড়ির পুরো কত সুন্দর সুন্দর, আগে তো তোমাদের দেখিয়েছি অনেক কিছু হয়নি, এখন নাকি অনেক কিছু তৈরি হচ্ছে। হ্যাঁ, পুরোটা দেখিয়েছি, বাট এখনও নাকি 2 বছর লাগবে অনেক কিছু তৈরি করতে, শুনলাম ওখানকার মানুষজন বলল। এবার দেখো, এইটা আসল ঘোষবাড়ি কিন্তু এইটা, ঠিক আছে? এবার সব আশেপাশে তোমাদের দেখাচ্ছি। ওরা সারা 12 মাসের জন্য এখানে মেলাও বসিয়ে রেখেছে। বেশ একটা বসিরহাটে খুব সুন্দর একটা ঘোরার জায়গা, যখনই মন চাইবে সবাই একটু ঘুরতে চলে যাবে, বিশেষ করে সানডেতে। আমি হয়তো সানডেতে যেতে পারি না কোথাও ঘুরতে, কেননা মেয়ের নাচ থাকে। সানডেতে আমার কোথাও ঘোরা হয় না। আমার যেতে গেলে অন্য দিন টাইম করে বের করে যেতে হবে, সানডেতে আমার টাইমই হয় না। কেন, সানডেতে কোনো দিনই আমার কোথাও ঘুরতে যাওয়া হয় না, একদিন ছুটি থাকে তাও হয় না। দেখো কত সুন্দর, কত লোকের ভিড়। ভিড় হচ্ছে আস্তে আস্তে, যত সন্ধে হবে তত ভিড় হবে। আজকে নাকি সানডেতে বেশি ভিড় হয়। আজকে সানডে ছিল, কেননা মেয়ের নাচ ছুটি ছিল বলে আগের সপ্তাহে আমি যাইনি নাচে, গরমের জন্য নাচে ছুটি দিয়েছিল, তাই জন্য সানডেতে চলে এসেছিলাম। সানডে করে নাকি এখানে প্রোগ্রামও হয়, তাই জন্য দেখো সন্ধে হয়ে যাচ্ছে, ভাবলাম কয়টা রিলস করব, কিন্তু সন্ধ্যের জন্য আর হলো না। আর ওখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, নেট চলছে না, যে রিলস ভিডিও বানাবো নেট খুব স্লো চলছে। এই কারণে রিলস একটাই আমি করতে পেরেছি, মেয়ে তো শোনাই তো করতেই পারিনি রিলস, আমি তাও একটা হয়েছে কোনো রকমের। দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো মেলার দোকান বসেছে, কত মেলার দোকান দেখেছো? যত যাচ্ছি ভেতরে তত দোকান পাট ভর্তি। আগে সামনের দিকে সবাই বসতো, এখন ভেতরে সব জায়গা করে দিয়েছে। ওই দেখো ঘোষবাড়ি শপিং মল। আর এটা হলো এমনি সুইমিং পুলের মতন, মাছ আছে মনে হয়, ওর মধ্যে দেখতে পাইনি আমি মাছ। শপিং মল আছে, এর মধ্যে তুমি যদি ঢোকো ঘোষবাড়ির মধ্যে, তোমার অন্য কোথাও যেতে লাগবে না। জামা কাপড় কেনার থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে। বোটিংও করা যাবে, বোটিংও আছে। এই পাশটা না, এই পাশটা দেখাচ্ছি তোমাদের, চলো আগে তোমরা দেখে নাও পুরোটা, আস্তে আস্তে পুরো দেখাচ্ছি তোমাদের। রিসর্ট করেছে, খুব সুন্দর সুন্দর রিসর্ট, যারা অনেক দূর থেকে আসবে তারাও থাকতে পারবে। খুব সুন্দর রিসর্ট করেছে, দেখতে মাটির ঘরের মতন লাগছে, বাট মাটির ঘর না, ওর মধ্যে মাটির কালারের প্লাস্টার মতন করা, কিন্তু দেখতে পুরো মাটির ঘরের মতন লাগছে। ওর ভেতরে এসি নন এসি সব আছে, তোমরা যে যেভাবে রিসর্টটা নিতে চাও সেভাবে পেয়ে যাবে। তোমায় দেখাচ্ছি রিসর্টগুলো। আগে আশেপাশে রিসর্টটা যেতে গেলে একটু ভেতরে যেতে হবে, এটা সামনে, কারণ আমি ঢুকছি সবে ভেতরের দিকে। তার মধ্যেই সোনাই বলছে একটু দোলনা চড়বে, তা চড়ে নিক সোনাই। পায়েল একটু দোলনা চড়বে বলছে, চড়ে নিক দোলনা। তারপর তোমাদের আমি পুরোটাই দেখাবো। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, প্রচুর সুন্দর করেছে ঘোষবাড়িটা, এত সুন্দর করেছে, ভয় পাচ্ছে পায়েল যদি জোরে দেয়। শোনায় ভয় পাচ্ছে, এখানে বলছে ও একাই চড়বে, তা চড়ুক, চলো তোমাদের এবার দেখাচ্ছে। আমি বলছি তাড়াতাড়ি চ, ভিডিও করতে পারবি না, সন্ধে হয়ে যাচ্ছে। এবার দেখো এই জায়গাটা কিসের বলো তো, তোমরা যদি কেউ অ্যানিভার্সারি বা বার্থডে কেক টেক কাটার জন্য এই জায়গাটা ভাড়া দেওয়া হয় বোধহয়, সাজানোর জন্য এই জায়গাটা করে। যা এই জায়গাটা মনে হচ্ছে যত সম্ভব কোনো কিছু করবে, আমি বলতে পারবো না এক্ষুনি। এবার তোমাদের দেখো কত সুন্দর, ভেতরে ঢুকছি আস্তে আস্তে, কত দোকান, বাপরে বাপ। এবার রিসর্টগুলোও তোমাদের দেখাবো।
ওই দেখো মেলা বসেছে, নাকি প্রতিদিন মেলা থাকে, টোটালি ওঠে না, এখানে 12 মাসের জন্য মেলা। আর রেস্টুরেন্টের চেয়ারগুলো দেখেছো কত সুন্দর। এই যে এইটা কি করছে বলতে পারবো না, যত সম্ভব সুইমিং পুল করছে মনে হয়, আমি বলতে পারছি না। এখন এখন তো মাটি কেটে এইটুকু করেছে। এবার তোমাদের রিসর্টগুলো দেখাচ্ছি চলো। এই দেখো, এই একটা রিসর্ট, এই রিসর্টটা এখনও চালু হয়নি, এই রিসর্টটা এখনও চালু হয়নি, এইটা সবে তৈরি হচ্ছে। ওইদিকে অনেকগুলো রিসর্ট চালু হয়ে গেছে, তোমায় দেখাচ্ছি। কি সুন্দর দেখেছো, কত সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমাদের ডিস্কো। হ্যাঁ, তোমরা যদি কেউ ডান্স করতে চাও, ওর মধ্যে অনেকেই গেছে, সোনাইদের নিয়ে যায়নি, ওরা বাচ্চা মানুষ, ওখানে ইয়াং ইয়াং ছেলেমেয়েরা বিষয় আছে, আর আমিও ছিলাম, এই কারণে ওদেরকে নিয়ে যাইনি। ওই একটা রিসর্ট, ওইটাও তৈরি হচ্ছে। এখানে অনেকগুলো ফটো তুললাম আমি, সোনাই, তারপরে রবিন, এরা অনেকগুলো ফটো তুললাম। এই জায়গাটা একটু ফাঁকা আছে বলে এই জায়গাটা বেশ লাগলো ফটো টটোগুলো তুলতে, কেননা ওই দিকে বড্ড এত জ্যাম, ভালো লাগছিল না। দেখো কত সুন্দর ফুল, এগুলো মনে হয় ফুল বাগান করবে বলে, এইগুলো খুব সুন্দর। দেখো ওই একটা রেস্টুরেন্টে তোমাদের দেখাচ্ছি, কত রকমের মাছ দেখো, দেখেছো কত সুন্দর। আমি একটা ভাবি যে অ্যাকোরিয়াম নেব, বাট এত ঝামেলা, পরিষ্কার করতে হবে, জল পাল্টাতে হবে, আমার তো এত টাইম নেই, তোমরা জানো এমনি ঘরের কাজ করে উঠতেই পারি না, তারপরে এইসব নেব। বাবা, আমার সবথেকে বেশি পছন্দ ছিল একটা ডগি নেওয়ার জন্য, বাট সেইটা তো কোনো দিনই শখ পূর্ণ হবে না, কেন আমার মেয়ে ওই যে গায়ে লোম টোম এগুলো পছন্দ করে না আমার মেয়ে, এই কারণে আমি নিই না। মেয়ে বলে ওই যে ঠিক আছে এমনি ওই লোমটুম যদি কোনো জায়গায় পড়ে থাকে, ও বিশাল একটুখানি ওরকম টাইপের, এই কারণে আমি নিই না। আর দেখবে কে, আমরা 3জন মানুষ, আমার মেয়েকেই তো দেখার লোক হয় না, আর ওই সব তো জানো নিলে ওদের অনেক যত্ন করতে হয়, তাই না? এবার এই কারণেই আমি আর কিছুই নিতে চাই না। এবার চলো মেলার মধ্যে ঢুকি। সোনাইরা এখন বলছে নাগরদোল্লা চড়বে, দেখি কি চড়ে ও আর পায়েল। এই জায়গাটা এত সুন্দর করেছে, কিন্তু বাট ফটো তোলার সময় না কীরকম লাইটিংগুলো আসছে, ফটোয় মুখ আসছে না। সোনাই আর পায়েল উঠে গেছে নাগরদোল্লায়। নাগরদোল্লায় উঠে গেছে, আর আমি ওইদিকে বসে বসে এখন ফোন দেখছি, রিলস বানাবো ভাবছি, কেননা ভিডিও করছি আর ভাবছি রিলস কী করে বানাবো। বাট রিলস বানাতে গেলে তো নেটের দরকার, এখানে নেটই হচ্ছে না কেন কে জানে, কি সমস্যা নেটে, জিও নেটের খুব সমস্যা। এই কারণে আমি এখানে রিলস ভিডিও অনেকগুলো বানাবো ভেবেছিলাম, বাট হলো না। দেখো কত সুন্দর মেলা, কত রেস্টুরেন্ট, কত খাবার দাবারের দোকান বসেছে। আমি আর সোনাই ফুচকা, সবাই এবার ফুচকায় লাইন পড়ে গেছে, ফুচকা খেতে বসে পড়েছি আমি, সোনাই আর পায়েল। আর ওই বাচ্চাটা, ওইটা হলো পায়েলের কাকার ছেলে, ও গেছিলো, ও খুব মজা পেয়েছে, ও যেহেতু বাইরে থাকে এসছে তো, এখানে এসে খুব মজা পেয়েছে। এবার দেখো আমি একটুখানি কত স্টাইল মেরে একটু ফটো তোলার চেষ্টা করছি, একটু ভিডিও করছি। হ্যাঁ, তোমরা ভাবছো আমি খুব